ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত কার জন্য? জোরে কোন কার জন্য? আমার আল্লাহকে আমরা ইলাহ মেনে নিয়েছি, উপাস্য মেনে নিয়েছি, আমার আল্লাহকে খালিক মেনে নিয়েছি, তিনি ছাড়া আমাদের কেউ ইলাহ নাই। আর একটা কথা মেনে নিয়েছি, আমার আল্লাহর পাঠানো পয়গম্বরে আরবি মুহাম্মদে আরবি আমাদের রাসূল, আমার আল্লাহ পাকের বড় মাহবুব বান্দা। জোরে কোন আল্লাহু আকবার। এখন আমার কথা হলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এর মানে হলো আমার কোনো বিধান, আমার কোনো কাজ আল্লাহর বিধান থেকে বাহিরে যাবে, কথা কন না কে? যাবে না। আমার আল্লাহ কালেমার সাথে আরেকটা নাম সংযুক্ত করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার বান্দা বান্দির দল, বিধান থাকবে আমি আল্লাহর, আর তরিকা হবে আমি আল্লাহর পাঠানো পয়গম্বরের। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তরিকা হবে আমার নবীর, বিধান চলবে আমার মালিকের। এখন আল্লাহ তো এটা আমাদেরকে স্বীকার করায় জমিনে দিলেন, আমরা স্বীকারও করলাম। কিন্তু বাবা, ও নীলফামারীর মুসলমান, সৈয়দপুরের মুসলমান, আমি নাইমুজ্জামান, আমাকে প্রশ্ন করি, আপনি আপনাকে প্রশ্ন করবেন। অল্প সময় কিছু কথা বলে বাবা বিদায় নেব, কষ্ট নেবেন না। আমি আমারে প্রশ্ন করব নাই, আমার মালিক আমারে বানাইছে ইবাদতের জন্য, আল্লাহর বিধান মানার জন্য, নবীর তরিকা মানার জন্য। কিন্তু যদি আমি আমারে প্রশ্ন করি, আমার দিল জবাব দেবে না, না আমার খাওয়াটা আজও পর্যন্ত নবীর তরিকায় হলো না, আমার ঘুমানোটা আজও পর্যন্ত নবীর তরিকায় হলো না, আল্লাহর বিধানের দিকে আমার কোনো খেয়াল নাই, আমি সব কাজ করি আমার আল্লাহর বিধানের মুখালেফ, আমার তরিকা আমার নবীর তরিকার বাইরে। আমার আল্লাহ বললেন, বান্দা তোরে বানাইলাম ইবাদতের জন্য। জমিনের মানুষের কাছে যে যেই জিনিসটা যে জন্য বানায়, ওই জিনিসটা যদি ওই কাজ না করে, ওরে লাত্তি মেরে ফেলায় দেয়, ওর কোনো দাম নাই। নষ্ট ঘড়িটা শোকেসের ভিতরে থাকে না, বাহিরে পড়ে থাকে, বাদামালার দিয়া দেয়, খাজার দোকানে দিয়া দেয়। আল্লাহ কয়, রে বনি আদম, আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি, বড় মোহাব্বত করে বানাইছি। এরে বনি আদম, তুই যদি আমার আল্লাহ আমি আল্লাহর তরিকায় না চলো রে বান্দা, এরে বান্দা সাবধান, তুই যেরকম আমি আল্লাহরে খুশি করবি, তোর জন্য আমি যেমন বানালাম জান্নাত। আবার বান্দা তুই যদি নাফরমানি করিয়া কবরে ঢুকো, আমি আল্লাহ কিন্তু তোর জন্য বানায়া রাখছি কঠিন শাস্তির জায়গা, বড় জাহান্নাম। আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, আপনার নষ্ট ঘড়িটা হাতে দেন না, দেন হাতে। আপনার খারাপ চশমাটা চোখে দেন না, সিরা জামাটা গায়ে দেন না, ফেলায়া দেন। আল্লাহ কয়, বনি আদম, তোরে বানাইলাম বিড়ি টানার জন্য না, গাঞ্জা খাওয়ার জন্য না, ঘুষের খাতায় নাম লেখানোর জন্য না, আমি আল্লাহ তোরে বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। সিটারি বাটপাড়ি করে পার পাবি না, না, জমিনটাকে আমার আল্লাহ তোমারে পাঠাইয়া দিয়ে, আমার আল্লাহ তোমার পিছনে, আমার আল্লাহ সাক্ষী স্বরূপ বহু জিনিস রাখিয়া দিয়েছে রে বাবা। হাসরের ময়দানে এরা সবাই তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সল্লি বল্লি করে আল্লাহর থেকে বাঁচা যাবে? কতক্ষণ যাবে? ভাইরা আমার, একটা লোক এইখানে দাঁড়ায় বলতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? একজন লোক আছেন? কতক্ষণ আছেন? সবাই গুনাহগার। হাসরের ময়দানে মনে করবেন যে মনে হয় আমার গুনাহের ব্যাপারে দানাই বানাই করে পার পেয়ে যাব। হাসরের ময়দানে দানাই বানাই করে পার পাওয়া যাবে না। কথা কোন ঠিক না? দানাই
ধোলাই ফালাই করে পার পাওয়া যাবে না। আল্লাহ হাসরের ময়দানে কাঠগড় খাটাইবেন, ইনসাফের বিচার হবে ওই দিনকে। কিছু বান্দা আল্লাহকে বলবেন, আল্লাহ আমি যে অন্যায় করছি, আপনি আমারে গুনাহগার সাব্যস্ত করতেছেন, আমার গুনাহের কোনো সাক্ষী আছে? কত বড় বাটপার! আল্লাহর কয় সাক্ষী আছে? আল্লাহ কয় সাক্ষী আছে, অবশ্যই আছে। জমিনের ভিতরে যেমন সাক্ষী, অপরাধীর সাক্ষী ছাড়া যেরকম অপরাধীর অপরাধ সাব্যস্ত হয় না, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক যারা গুনার অস্বীকার করবে, আমার আল্লাহ তাদের বিরুদ্ধে সাক্ষী দণ্ডায়মান করে। খুব খেয়াল করবেন, এখানে গুনাহ ছাড়া একজন ব্যক্তি আছে, হাত উঠান তো। একজন ব্যক্তি আছেন আপনারা কেউ, যে আমার জীবনে কোনো অন্যায় নেই, আমি তো পারবো না ভাই, আমার জীবনে অন্যায় আছে। যখন বান্দা বলবে মালিক আমার গুনাহের সাক্ষী কি, আমার আল্লাহ বলবেন বান্দা অবশ্যই তোর সাক্ষী আমি আল্লাহ হাজির করব। আমার আল্লাহ এক নম্বর সাক্ষী আমার আল্লাহ হাজির করবেন। এ গুনাহগার বান্দা, আমি আল্লাহ তোর সাক্ষী হাজির করা ছাড়া আমি আল্লাহ তোরে শাস্তি দিব না। আমার আল্লাহ এক নম্বর সাক্ষী হাজির করবেন, কোরআন সাক্ষী দেয় রে বাবা। এই কোরআনুল কারীম আমার আল্লাহ গরিম বয়ান করলেন, এটাও আমার আল্লাহর একটা মোহাব্বত বান্দার প্রতি। কথা কন ঠিক না বেটি? যদি সাক্ষীগুলো না বলতেন হাসরের ময়দানে আপনি বুঝতেন না যে এরা আপনার সাক্ষী, কিন্তু আমার আল্লাহ গোপন ডাকে নাই, আমার আল্লাহ প্রকাশ করে দিয়েছেন, বয়ান করে দিয়েছেন, বান্দা দুনিয়াতে নাফরমানি করবা সাবধান, আমি আল্লাহর দরবারে এই 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 জিনিসগুলো কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, সাবধান হয়ে যাও। তাদের অগোচরে যদি অন্যায় করতে পারো, ও নীলফামারীর মুসলমান, সৈয়দপুরের মুসলমান, আপনাদের পায়ে হাত দিয়া বলবো, এই সাক্ষীগুলোর অগোচরে যদি গুনাহ করতে পারেন তো করবেন, না হলে আজকের ময়দান থেকে তওবা করে যাবেন। খুব মনোযোগ দিবেন কথাগুলো। এক নম্বর সাক্ষী আমার আল্লাহ হাজির করবেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে আমার আল্লাহ স্পষ্ট বয়ান করেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আমার আল্লাহ জমিনে ডাক দিবেন, এ জমিন আয় আয়, আমার বান্দা তোর উপরে দাঁড়াইয়া কোন অন্যায়টা করছে আমার বান্দা তো অস্বীকার করে। জমিন রে বল বল, আমার বান্দা কোন অন্যায় তোর উপরে দাঁড়ায় করছে। ও সৈয়দপুরের মুসলমান, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমরা যেখানে গুনাহ করছিলাম, যে জায়গায় গুনাহ করছিলাম, যত গভীর জায়গায় গুনাহ করছিলাম, ওইখানে আমার আল্লাহর জমিন ছিল কি ছিল না? কথা কন সবাই কন, একটু জবাব দেবেন, ছিল কি ছিল না? এই জমিনকে আমার আল্লাহ হাজির করবেন। আমার আল্লাহ বলবেন, জমিন খবর দে, আমার বান্দা তোর উপরে দাঁড়াইয়া কি অন্যায় করেছে। জমিন আমার আল্লাহর অর্ডার পাইয়া সাথে সাথে জমিনের জবান খুলে যাবে। একটু জোরে কান আল্লাহু আকবার। আপনি আল্লাহর গোলাম না হতে পারেন, কিন্তু এই জমিন আমার আল্লাহর গোলাম। কথা কন ঠিক না বেঠি? জমিন খুলে যাবে, জমিনের জবান খুলে যাবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। জমিন সেই দিন মুহাদ্দিস হয়ে যাবে, খবর বলনেওয়ালা হয়ে যাবে। আমার আল্লাহর কাছে জমিন তার সব কথাগুলো আমার আল্লাহর কাছে বলবে, ও দয়ার মালিক, তোমার বান্দা আমি জমিনের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই 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 অন্যায় করেছি। বলেন তো বাবা, গুনাহ করে বাঁচার উপায় আছে? কতক্ষণ আছে? জমিন সাক্ষী। অথচ জমিন, আপনি জমিনে মনে করতেছেন আপন। 1 বিঘা জমিনের মালিক, আরো জমিনের মালিক হওয়ার জন্য রাত দিন একাকার করি আপনি জমিনের পিছনে দৌড়াইতেছেন রে বাবা। আর ডাক দিয়া বলেন, এই বিঘা জমি আমার, অমুক বিঘা আমার, অমুক বিঘা আমার, অমুক বিঘা আমার। আপন করতেছেন জমিনকে,
কিন্তু জমিন তো আপনার আপন না রে বাবা। এই জমিনই কাল হাসরের ময়দানে তোমার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। বলেন তো বাবা, বাঁচা যাবে? কতক্ষণ যাবে? যাবে না। আল্লাহ হাসরের ময়দানে বান্দা যখন গুনাহের ব্যাপারে অস্বীকার করবে, আমি অন্যায় করি নাই, প্রমাণ কি? আমার আল্লাহ একটা দুইটা না রে বাবা, খুব খেয়াল করবেন। আমার আল্লাহ বান্দার বিপক্ষে আমার আল্লাহ চারটা সাক্ষী হাজির করবেন। জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? চারটা সাক্ষী হাজির করবেন। এক নম্বর সাক্ষী, জমিন আল্লাহর কাছে বলবে, মালিক তোমার বান্দা আমার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া এই 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 অন্যায় করেছে। আল্লাহ, ও আল্লাহ, আপনি এই বান্দারে শাস্তি দেন। আমি ওর গুনাহের ব্যাপারে সাক্ষী, ও আমার উপরে দাঁড়াইয়া এই এই অন্যায় করেছে। আমার আল্লাহ কয়, বান্দা শুধু জমিন সাক্ষী হবে না, ফেলেনে সরে গুনাহ করলাম, ওখানে তো জমিন নাই। কথা কয় না? কিছু লোক থাকবে না, বলবে আল্লাহ জমিনে সাক্ষী বানাবো না, ফেলেনে সরে গুনাহ করবো। আমার আল্লাহ কোরআনুল কারীম স্পষ্ট বয়ান করে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চশমো গোয়াত দিদাম গম জাহারাম গোশে গুয়াত সিদাম সুল কালাম লব গুয়াত মানসুনিবু সিদাম দস্তু গুয়াত মানসুনি দুজুদিদাম। আমার আল্লাহ হাসরের ময়দানে যেই বান্দা গুনাহ করে অস্বীকার করবে, আমার আল্লাহ ওই বান্দার মোকাবেলায় আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের ভিতরে আমার আল্লাহ স্পষ্ট বয়ান করে বলেন, এরে বান্দা গুনাহ করে অস্বীকার করতেছো, আমার আল্লাহ হাসরের ময়দানে জবানটা বন্ধ করে দিবেন। জবান বন্ধ করিয়া আমার মালিক আমার তোমার হাতকে প্রশ্ন করবে, হাতের জবান খুলে যাবে রে বাবা। হাত বলবে, রে মালিক তোমার বান্দা আমার দ্বারা এই এই অন্যায় করেছে। চোখের জবান খুলিয়া যাবে, চোখ আল্লাহর কাছে বলবে, আল্লাহ ও কলিজার টুকরা যুবকেরা, চোখ দ্বারা গুনাহ করতেছো, তুমিও করতেছো, আমিও করতেছি রে বাবা। হাসরের ময়দানে তোমার আমার চোখ আল্লাহর দরবারে বলবে, ও দয়ার মালিক তোমার বান্দা আমি চোখের দ্বারা এই 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 অন্যায় করেছে। পা বলবে, আয় আল্লাহ তোমার বান্দা আমি পায়ের দ্বারা এই 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 অন্যায় করেছে রে বাবা। নিজের গোটা অঙ্গ প্রত্যঙ্গ, যেই হাতকে তুমি আপন মনে করলা, যেই চোখের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি খরচ করলা, ও নাফার ও কলিজার টুকরা যুবকেরা, ও সৈয়দপুরের মুসলমান, হাসরের ময়দানে এই তোমার আমার গোটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে যাবে। তুমি শুধু তাকাইয়া দেখবা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে। এই কথা কন না? নিজের হাত, নিজের পা, নিজের কান, নিজের চোখ যদি আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, আর কোনো কথা আছে? সন্তান অন্যায় করছে, বাবা যায় কয় আমার সন্তানরা আমি চিনি না, ও তো আসলেই খারাপ। বলেন তো সন্তানের কেমন কষ্ট লাগে? নিজের বাবা নিজের সন্তানের বিরুদ্ধে সাক্ষী দেয়, এই যে কত বড় কষ্ট। ও সৈয়দপুরের মুসলমান, মাথাটা ঠান্ডা করে বুঝতে হবে, তোমার আমার অঙ্গ যদি হাসরের ময়দানে আমার আল্লাহ তোমার আমার বিরুদ্ধে আমার আল্লাহ যদি সাক্ষী দেয় রে বাবা, ও নবীর উম্মত
তোমার আমার বিরুদ্ধে যদি সাক্ষী দেয়, এই হাত যদি তোমার আমার বিরুদ্ধে কথা কয়, এই পা যদি তোমার আমার বিরুদ্ধে কথা কয়, এই চোখ যদি তোমার আমার বিরুদ্ধে কথা কয়, বলো তো বাবা হাসরের ময়দানে তোমার আমার কোনো কথা থাকবে? কতক্ষণ থাকবে? নিজের হাত করছে আল্লাহ গুনাহ করছে, নিজের পা বলবে ও আল্লাহ আমার দ্বারা যাত্রার প্যান্ডেলে গিয়েছে, গুনাহের কাছে গিয়েছে। নিজের চোখ বলবে আয় আল্লাহ তোমার বান্দা আমি চোখের দ্বারা কোনো ভালো কাজ করে নাই, আমি চোখের দ্বারা এই 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 অন্যায় করেছে রে আল্লাহ। বলেন তো বাবা তোমার আমার বিরুদ্ধে যদি তোমার আমার অঙ্গগুলো সাক্ষী দেয়, হাসরের ময়দান থেকে কি গুনাহ করে আল্লাহর থেকে পার পাওয়া যাবে? সব অঙ্গ আমার আপনার যখন গুনাহ হইছে, গুনাহ করছি, চোখ কান নাক পা এগুলো খুলে রাখছিলাম, কথা কয় না সাথেই ছিল না, এরা সাক্ষী হয়ে আছে, আমার আপনার বিবেকে সাক্ষী হয়ে আছে। ও নবীর উম্মত, হাসরের ময়দানে গোটা অঙ্গগুলো তোমার আমার বিরুদ্ধে পক্ষে না রে বাবা। হাত বিপক্ষে চলে যাবে, কান বিপক্ষে চলে যাবে রে যুবক। যেই কানের ভিতরে ইয়ারফোন দিয়া তুই গানের বাজনা শুনলি রে যুবক, ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, যেই চোখ দিয়া তুমি টিভির ভিতরে নাচ গান দেখলা, এই চোখ তোমার আমার বিরুদ্ধে স্লোগান দিবে রে বাবা। হাসরের ময়দানে আমার আল্লাহ কয় বান্দা এখানেই শেষ হবে না, আমার আল্লাহ কয় বান্দা 3 নম্বর সাক্ষী আমি আল্লাহ হাজির করব। আমার আল্লাহ কোরআনে কারীম বয়ান করে দিলেন, ইরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা আল্লাহর দরবারে বলবে আয় আল্লাহ এই বান্দা কেমনে অস্বীকার করে গুনাহের ব্যবহার, আমরা তো তার জন্ম থেকে নিয়া মৃত্যু পর্যন্ত তার সফর সঙ্গী ছিলাম, তার সঙ্গী ছিলাম, সব সময় তার সাথে ছিলাম। কিরামান কাতিবিন আমার আল্লাহর কাছে নালিশ দিবে। আমার আল্লাহ কয় বান্দা শুধু এখানেই শেষ না, 4 নম্বর সাক্ষী শুনে নাও। আমার আল্লাহ বলবে হে ফেরেশতার দল, আমার এই বেনামাজি গুনাহগার বান্দা, এই বান্দা গুনাহ করিয়া অস্বীকার করতেছে। ও ফেরেশতার দল, এই বান্দার একটা আমলনামা আছে, আমার একটা আমলনামা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আল্লাহ কোরআন স্পষ্ট কয় ওয়া ইযা সুহুফু নুশিরাত, আল্লাহ বলবেন ও ফেরেশতার দল এই বান্দার আমলনামা খুলিয়া এর সামনে ধর, আমলনামার সামনে খুলিয়া ধরা হবে রে বাবা। বান্দা আমলনামা নিবে আর বলবে মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আল্লাহ কেমন আমলনামা তুমি আমারে দিলা, যে আমলনামার ভিতরে রে আল্লাহ ছোট্ট একটা গুনাহ তো বাদ পড়ে নাই রে মালিক, বড় একটা গুনাহ তো বাদ পড়ে নাই। আমার আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে বান্দা পড়ো, কি কর্ম তুমি করছো। বান্দা আমলনামা নিয়া মাথা তাপড়াইবে আর বলবে আয় আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই। বলেন তো বাবা এই 4টা সাক্ষীর অগোচরে গুনাহ করার সুযোগ আছে? কতক্ষণ আছে? নাই নাই। কিন্তু আমরা তো গুনাহ করে ফেলছি, আর আল্লাহ গুনাহগারের জন্য বানায় রাখছেন জাহান্নাম। আবার আর একদিকে আমার আল্লাহ বলছেন এই আদম বান্দা বনি আদম আমি আল্লাহর কাছে বড় দামি, দামি বান্দাকে মোহাব্বতের বান্দাকে আল্লাহ কেমনে জাহান্নামে দিবেন। আমার আল্লাহ কয় বান্দা তুই জানি জমিনে যাওয়ার পরে অন্যায় করবি, গুনাহ করবি, আমি আল্লাহ তোরে আদর করে বানাইলাম। এজন্য আমি আল্লাহ তোর গুনাহ করার পরে তুই যাতে নৈরাশ না হোস, আমি আল্লাহ তোরে কোরআনের ভিতরে আশার বাণী শোনায়া দিলাম। আমার আল্লাহ কয়
কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আশার বাণী শোনায় দিছে। আল্লাহ কয় বান্দা আমি জানি তুই গুনাহ করবি, জমিনে যাওয়ার পরে তোর দ্বারা অন্যায় হবে, আবার তোরে বলছি গুনাহ নিয়ে কবরে আসিস না। তার মানে হলো আমার আপনার দ্বারা গুনাহ হতে পারে, আর এই গুনাহ মাফ করার জন্য আমার আল্লাহ কয় বান্দা যখন তুই গুনাহ করবি নিজের নফসের উপরে জুলুম করবি, নিজের নফস গুনাহ করতে চায় না, তুই তারপরে অন্যায় করছো, আমি আল্লাহ তোরে আশার বাণী শুনায়া দিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার আদরের বান্দা বান্দির দল, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। আমি আল্লাহর মতো গফফার আর কেউ নাই, আমি আল্লাহর মতো দয়ার আল্লাহর কেউ নাই রে বান্দা। আমি আল্লাহর মতো তোর জন্য দরদওয়ালার কাউরে পাবি না। আমার আল্লাহ কয় বান্দা তুই গুনাহ করো, আর আমি আল্লাহ তোর দিকে কুদরতি নজরে তাকায়া থাকি, দেখিনি আমার বান্দা অন্যায় করিয়া আমার বান্দা কখন আমি আল্লাহর দরবারে বলে রে মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো জালিম কেউ নাই। রে বান্দা আমি তোর দিকে তাকায়া থাকি, দেখি আমার বান্দা কখন আমার কাছে মাপ চায়। এরে বান্দা তুই তো জানো না তোর বিপক্ষে এই জমিনের মাটি বিপক্ষে সাক্ষী দেয়। এই জমিনের মাটি প্রতিদিন আমি আল্লাহর ডাক দিয়া কয় ও আল্লাহ বনি আদমের অত্যাচার সহ্য করা যায় না, বনি আদমের নাফরমানি সহ্য করা যায় না। ও আল্লাহ একটা বার হুকুম দাও বনি আদমকে আমরা মাটিরা গ্রাস করে ফেলি। জমিনের মাটি প্রতিদিন আল্লাহর হাদিসের কথা, আল্লাহর প্রতিদিন কয় আল্লাহ এত রকমের নাফরমানি করে আপনারা বান্দা বান্দি, একটা বার হুকুম দেন আমরা জমিনের মাটি আপনার বনি আদমকে গ্রাস করে ফেলি। সমস্ত পানি আল্লাহর কাছে সাক্ষী দেয়। পানি কয় মালিক বনি আদমের অত্যাচার সহ্য করা যায় না, এত নাফরমানি করে, আয় আল্লাহ বনি আদমের নাফরমানি সহ্য করা যায় না। ও দয়ার মালিক একটা বার আপনি হুকুম দেন বনি আদমকে আমরা পানিরা চুবাইয়া চুবাইয়া মেরে ফেলি। সমস্ত ফেরেশতার দল আল্লাহর কাছে বলে ও আল্লাহ আগেই বলছিলাম বনি আদম বানানোর দরকার নাই। আমার আল্লাহ পাক ফেরেশতারা বলে আল্লাহ কেন বনি আদম বানাইলেন, একবার হুকুম দেন আমরা বনি আদমকে ধ্বংস করে দেই, লাগবে না বনি আদম। এই সবার নালিশ শুনিয়া আল্লাহ কি কয় শুনবেন? আল্লাহ পাক বলে ও জমিনের মাটি, ও সমুদ্রের পানি, ও ফেরেশতার দল, আমার আগে একটা প্রশ্নের জবাব দাও, বনি আদমকে বানাইছেন কে? জোরে কোন কে? আরো জোরে কোন। আমার আল্লাহ কয় ও ফেরেশতা, ও পানি, ও মাটির দল, বল বল বনি আদমকে কে বানাইছে? সবাই বলে আল্লাহ আপনি বানাইছে। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ কি কয় এবার শোনেন। আমার আল্লাহ কয় ও সমুদ্রের পানি, ও মালাইকার দল, ও জমিনের মাটি, যেহেতু তোরা আমার বনি আদমকে বানাও নাই, সুতরাং আমি আর আমার বনি আদমের মাঝে তোরা নাক গলাইবি না। আমার বনি আদম যত অন্যায় করুক না কেন, আমার বনি আদম আমার আদরের বান্দা বান্দি যত অন্যায় করুক না কেন, তোরা খবরদার আমি আর আমার আদমের মাঝে, আমার বনি আদমের মাঝে, আমার বান্দা বান্দির মাঝে তোরা কখনো নাক গলাইবি না। কারণ আমার বান্দা যত নাফরমানি করুক, আমার বান্দা যখন বলবে আল্লাহ আমি বড় গুনাহগার, আমার গুনাহকে তুমি মাফ করিয়া দাও,
আমার বান্দা যখন আমার কাছে চাইবে, আমার বান্দার চাইতে দেরি হবে, আমার বান্দার আমি সব গুনাহগুলি মাফ করতে দেরি করব না। আমার আল্লাহ কয় খবরদার নালিশ দিবি না। আমি আল্লাহ হলাম আমার বান্দার জন্য গফফার, আমার বান্দার জন্য গফুর, আমার বান্দার জন্য রহিম, আমার বান্দার জন্য রহমান। খবরদার খবরদার, আমার বান্দার ব্যাপারে তোলার নাক গলাইবি না। পৃথিবীর মানুষ যে গুনাহটাকে বড় মনে করতে পারে, আমি আল্লাহর কাছে ওই গুনাহটা বড় না। আমি আল্লাহর দরবারে আমার বনি আদম যখন, আমার বান্দা বান্দি যখন এক ফুটা চোখের পানি ফেলাই আমি আল্লাহর দরবারে কান্না করবে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেই।